এবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনে নামল দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। ইয়েমেনের বন্দরনগরী মুখা এবং লোহিত সাগরকে লক্ষ্য করে দফায় দফায় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে সশস্ত্র গোষ্ঠীটি। হুথিদেরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেন সরকারের সেনাবাহিনীও। তবে কি হুথি বনাম ইয়েমেনের সেনাবাহিনীর সংখ্যা তুমুল সংঘর্ষের রূপ নিল? ইয়েমেনের সেনাবাহিনীর এবার শেষ দেখেই ছাড়বে হুথিরা? সম্প্রতি বিভিন্ন ইস্যুতে হুথি ও ইয়েমেন সরকারের সেনাবাহিনীর সাথে শুরু হওয়া সংঘাতটি তুমুল সংঘর্ষের রূপ নিয়েছে। সৌদি সমর্থিত ইয়েমেন সরকারের সেনাবাহিনীর বিরুদ্ধে শক্তিশালী হামলা চালাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠীটি। ইয়েমেনের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও সেনাবাহিনীর অবস্থানকে লক্ষ্য করে ভয়াবহ হামলাগুলো চালাচ্ছে হুথিরা। এবার ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এবং হুথি গোষ্ঠীর মধ্যে চলমান সামরিক উত্তেজনার মাঝেই বন্দরনগরী মুখা এবং লোহিত সাগরের দিকে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়ল হুথি বিদ্রোহী গোষ্ঠীটি। ইয়েমেনের সেনাবাহিনীর বরাতে খবরটি নিশ্চিত করেছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। ইয়েমেনের সেনাবাহিনী জানিয়েছে, ইয়েমেনের দক্ষিণ পশ্চিমে লোহিত সাগর উপকূলে অবস্থিত বন্দরনগরী মুখা এবং লোহিত সাগরের দিকে দুটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে হুথিরা। তবে হুথিদের ওই হামলায় কোনো হতাহত কিংবা বস্তুগত ক্ষয়ক্ষতির বিষয়ে তারা কোনো তথ্য জানায়নি। হুথিদের পক্ষ থেকেও ওই হামলার বিষয়ে কোনো তাৎক্ষণিক মন্তব্য পাওয়া যায়নি। তবে হুথিদের সর্বশেষ হামলার পূর্বে গোষ্ঠীটির বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে হামলার কথা জানিয়েছে ইয়েমেনের সেনাবাহিনী। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে যে তারা উত্তরাঞ্চলীয় আল জাউফ প্রদেশে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর বিরুদ্ধে কামান হামলা চালিয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এ খবর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ইয়েমেনের সেনাবাহিনী জানায়, তারা আল জাউফ জুড়ে হুথিদের জমায়েত ও আস্তানাকে লক্ষ্য করে ব্যাপক হামলা চালিয়েছে। বাহিনীটি আরও জানায়, গত কয়েকদিনে বিভিন্ন প্রদেশে হুথি অবস্থানগুলোর বিরুদ্ধে 181টি অভিযান চালিয়েছে তারা। এতে গোষ্ঠীটির বহু সদস্য নিহত ও আহত হয়েছে। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনীর এসব সামরিক অভিযানের জবাবে শক্তিশালী পাল্টা হামলা চালিয়ে নিজেদের অবস্থানে জানান দিচ্ছে হুথিরা। হুথিদের পরিচালিত সর্বশেষ হামলাটির আগে ইয়েমেনের বন্দরনগরী মুখা এবং আরেকটি গুরুত্বপূর্ণ শহর মারিবেও দফায় দফায় ব্যালিস্টিক মিসাইল ছুড়ে হুথিরা। এতে বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া যায়। এর আগেও হুথিদের এক হামলাতেই ইয়েমেনের অন্তত 30 জন সেনা নিহত হয়। সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী এবং ইরান সমর্থিত হুথিদের মধ্যে প্রায় 12 বছরের যুদ্ধের পর 2022 সালের এপ্রিল থেকে ইয়েমেন তুলনামূলকভাবে শান্ত ছিল। তবে 2023 সালের শেষের দিকে শুরু হওয়া গাজা যুদ্ধ এবং সাম্প্রতিক ইরান যুদ্ধের ফলে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতেও জড়িয়ে পড়ে হুথিরা। এসব সংঘাতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং ইয়েমেন সরকারের বিরুদ্ধে শক্তিশালী হামলা চালায় হুথিরা। বিশ্লেষকদের মতে হুথিদের এ লড়াই পশ্চিমা জোটের বিরুদ্ধে। হুথি ইরান মিলে সর্বোচ্চ শক্তি দিয়ে পশ্চিমা জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। বর্তমানে ইরানে উত্তেজনা কিছুটা কমলেও ইয়েমেনে চলমান সংঘাতটি একটি পূর্ণাঙ্গ সংঘাতের রূপ নিতে পারে বলেও সতর্ক করে দিয়েছেন বিশ্লেষকেরা। ইমন আলী, নিউজ 24।